কোরআন হাদিসের শিক্ষা যেটা আছে এটা আসবাব দিয়ে হেফাজত লাগবে না, আসবাব দুনিয়ার দ্বারায় কোরআন হাদিসের হেফাজত লাগবে না। এটার হেফাজতকারী স্বয়ং আল্লাহ, কিয়ামত পর্যন্ত এটার হেফাজত আল্লাহই করবে। আজকে যদি আল্লাহ না করুক নূহ নবীর প্লাবনের পুনরাবৃত্তি যদি আবার ঘটে, কথার কথা, তাহলে বাংলাদেশের যত ইলিম আছে সব বই খাতা কম্পিউটার সফটওয়্যার সব কারে উঠবো। যদি কারে উঠে সব, তো ডাক্তারি ইঞ্জিনিয়ারিং সকল ইউনিভার্সিটির সকল শিক্ষা কারিকুলাম এগুলো সব অথর্ব বিকলাঙ্গে পরিণত হবে। কিন্তু একটি মাত্র ইলম নৌকার থেকে আবার নাইমেই গাছতলায় পড়ানো শুরু হবে, হাফেজ কোরআন পড়তে থাকবে আর পড়াইতে থাকবে, শেখুল হাদিস হাদিস বলতে থাকবে আর লিখতে থাকবে, মুফতি সাহেব মাসাইল আলোচনা করতে থাকবে আর ছাত্ররা শিখতে থাকবে। দুনিয়ার কোনো সামানের কোনো জরুরত হবে, তার নাম হলো ইলমে দ্বীন। এই পৃথিবীতে মানুষের বসবাস যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে এই পৃথিবীতে ইলমে দ্বীনের চর্চা শুরু হয়েছে। পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসেছেন এবং বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু প্রথম মানুষ হিসেবেই আসেন নাই, এই পৃথিবীর মাটির সর্বপ্রথম শিক্ষক হয়ে তিনি এসেছেন। তিনি পৃথিবীতে ইলমে দ্বীনের চর্চা শুরু করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল প্রকারের ইলম আল্লাহ তাআলা দান করেছেন। ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহ। আদম আলাইহিস সালামের পর থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত পয়গম্বরের আগমন হয়েছে সকল পয়গম্বররা দুই জিনিস নিয়ে আগমন করেছেন। একটা হলো নবীগণ ঈমান নিয়ে আগমন করেছেন। জাতি যখন কুফর শিরকের ভেতরে পড়ে গেছে তো পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা ঈমান দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, নবীরা ঈমান নিয়ে এসেছেন। জাতি যখন মূর্খতার সবলে পড়ে গেছে তো জাতিকে মূর্খতার সবল থেকে রক্ষা করতে সকল নবীরাই ইলমে দ্বীন শিক্ষা নিয়ে আগমন করেছেন। নবীরা জাতিকে ইলমে দ্বীনের তালিম প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় আমাদের নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়াতে যখন কুফর চলছিল, জাতিকে কুফর আর শিরক থেকে বাঁচাতে তাওহীদ নিয়ে আগমন করেছেন, জাতিকে একাত্মবাদের সন্ধান দিয়েছেন। এবং জাতি যখন জাহিলিয়াত আর মূর্খতার সয়লাব ছিল সারা জমিনে, যে মূর্খতা ছড়িয়ে পড়েছিল, ওই সময় মূর্খতার থেকে মানুষদেরকে হিদায়াতের পথে উঠাইতে আল্লাহর রাসূল ইলম নিয়ে কোরআন নিয়ে আগমন করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজিকে আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী পাঠাইছেন সকল নবীর সর্দার বানিয়ে পাঠাইছেন, শেষ নবী বানায় পাঠাইছেন। এবং আমাদের নবীজিকে সর্বোত্তম ইলম দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদের নবীকে প্রেরণ করেছিলেন। আমাদের নবী এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ছিলেন, শেষ নবী, শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ ইলম আল্লাহ তাআলা আমাদের নবীজিকেও দান করেছেন। আমাদের নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবীজি বলেন, আমাকে আল্লাহ তাআলা আউয়ালিন এবং আখিরিনের সব ইলম দান করেছে। বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীরে যে ইলম দিছে সব আমাদের নবীজিকে একাই দিছে। এবং কিয়ামত পর্যন্ত মানুষ যত ইলম পাবে এগুলো আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন। সৃষ্টির শুরু থেকে একেবারে জান্নাত আখিরাত পর্যন্ত যত ইলম আছে সব ইলম আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন।
নবী এই সব ইলিম নিয়ে শিক্ষক হয়ে পৃথিবীতে আগমন করেছেন। বরিস্তু মুআল্লিমান, নবীজি জাতিকে শিক্ষা দিয়েছেন এবং অন্ধকার থেকে জাতিকে আলোর পথ দেখাইছেন। নবীজি চলে গেছেন তো ইলমে দ্বীন যেটা, এটা আল্লাহর রাসূল এই মিল্লাতকে দিয়ে গেছেন। ইলমে দ্বীন নবীর পক্ষ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ছাত্রদের কাছে, সাহাবায়ে কেরামের কাছে দিয়ে গেছেন। আর সাহাবীদের বলছেন এগুলো সব পৌঁছায় দাও, একটা আয়াত হলেও পৌঁছায় দাও, একটা হাদিস হলেও পৌঁছায় দাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম দিয়ে গেছেন, ইলমটা হলো আলো। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহ। আল্লাহর রাসূল বলেন, দুই জিনিস আমি দিয়ে গেলাম, কোরআন দিয়ে গেলাম, হাদিস দিয়ে গেলাম। এই দুই জিনিসের আলোয় যদি তোমরা চলো, ভ্রষ্ট হবে না, গুমরা হবে না। আর যদি এই দুই জিনিসকে ছেড়ে দাও তবে কিন্তু তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা, গুমরাহির ভেতরে পড়ে যাবা। নবীজির ওই ইলম যেটা, ইলমে দ্বীন যেটা নবীজি দিয়ে গিয়েছিলেন, সেটা ১৫০০ বছর আগে যেমন দিছিলেন এখনো তেমনই আছে। এর কোনো একটি অক্ষর আয়াত হারায়া যায়নি। জাগতিক জ্ঞান পৃথিবীতে আছে, যা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আর ইলমে দ্বীন ওলামাদের কাছে আছে। ওলামারা নবীর ইলমের নায়েব, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, তাদের কাছে আছে। জাগতিক জ্ঞান আর ইলমে দ্বীন দুইটা এক নয়। জাগতিক জ্ঞান এর স্থায়িত্ব নাই, জাগতিক জ্ঞানের পিছনে গেলে পড়ে এখন যে ইলম, এখন যে শিক্ষা স্কুল কলেজে আছে, ৩০ বছর আগের সিলেবাস যদি দেখি ওইটা ছিল না, নতুন কিছু আসছে। ৬০ বছর আগের সিলেবাস হারায় গেছে, এখনকার যা শিক্ষা এগুলো ৬০ বছর আগের সিলেবাসে ছিল না। দিন যায় আর পরিবর্তন হয়, নতুন নতুন ভূত পেতনি জাগতিক জ্ঞানের ঘাড়ে ঝড় হয়। এটা বছরে বছরে নীতিমালা চেঞ্জ হয় আর নতুন নতুন বিষয় আগমন করে। এটার পরিবর্তন হয়, স্থায়ী শিক্ষা নয়। নতুন নতুন আবহাওয়া এই জ্ঞানের উপর দিয়ে বয়ে যায়। কিন্তু ইলমে দ্বীন যেটা, এটা মানুষের ইচ্ছায় এটার পরিবর্তন হয় না। আল্লাহ তাআলা এটাকে যেমনি দিয়েছেন ১৫০০ বছর আগে তেমনই ছিল, এখনো তেমনই আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। ইলমে দ্বীন আর স্কুল কলেজের শিক্ষার ভেতরে আরেকটা ব্যবধান, ইলমে দ্বীনের উপরে ঈমান রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়। প্রতিটি মুসলমানের ইলমের উপরে ঈমান রাখা, বিশ্বাস রাখা ফরজ। কেউ যদি ইলমে দ্বীনের উপরে বিশ্বাস না রেখে ইলমে দ্বীনকে কেউ যদি বৃদ্ধাঙ্গুলি দেখায় তাহলে সে বেঈমান হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। পক্ষান্তরে জাগতিক জ্ঞান, এটা যদি কেউ কয় আমি এটা বিশ্বাস করি না, তাতে তার দুনিয়ার সুযোগ সুবিধা কমতে পারে কিন্তু তার আখিরাত কমবে না, অথবা তার ঈমান নষ্ট হবে না। যেমন আমাদের ময়মুরব্বীদের ভেতরে কিছু মানুষ আছে, এরা ওষুধ খায় না, মানে ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক, ক্যাপসুল এটি তারা খায় দেয় না, এটার উপরে তাদের বিশ্বাস নেই। গাছের পাতা খাইব সিচ্চা, হর্তকি, আমলকি, বহেরা এগুলা খাইব, ভিটামিন সি খাইব খুঁজা, অথবা বাসকের পাতা আর কি জানি তুলসী পাতা খাইব ঠান্ডা লাগলে, কিন্তু ট্যাবলেট খাইতেছে না। আছে কিছু। যদি আপনি বলেন চাচা মিয়া ট্যাবলেট খান না কেন, তো আমি বিশ্বাস করি না। ট্যাবলেট খাও না, বিষ খাও, খাও গা, এই কথা বলবো। দেখো কোন ট্যাবলেট সাইড এফেক্ট ছাড়া আছে?
এটা খাইবে একটা ভালো হইব, তিনটা হইব। এই ক্ষতির কাম আমি করতে রাজি না। ওষুধ দিছে আল্লাহ, ভালো করবো আল্লাহ। ওষুধ খাওয়া সুন্নত, আল্লাহর দেওয়া ওষুধ যা আছে ন্যাচারাল, ওইটা আমি খাই। তার মানে জাগতিক চিকিৎসা বিজ্ঞানের উপরে এই চাচা মিয়ার কোনো ঈমান নেই, বিশ্বাস নেই, খায় না। এই জন্য এই চাচার ঈমান নষ্ট হয় নাই। এটা যে বিশ্বাস করে না, এটা যে খায় না, এটা যে পাত্তা দেয় না, এটা যে কিনে না, এই জন্য ঈমান নষ্ট হয় নাই। আমাদের ময় মুরব্বীর ভেতরে এমন একজন মুরব্বীও ছিল, যিনি বিল্ডিং এ যায় শয় নাই। ওনার একটা থাকার ঘর ছিল, ঝুপড়ি ঘর, টিনের ঘর, এর ভিতরেই জীবন কাটাইছে, এর ভিতরেই মারা গেছে। ওনার ছেলেরা 3 তলা বিল্ডিং করছে, বহুত চেষ্টা করছে বাপের এক রাত ঘুম পাড়াইতে, শয় না। জিগাইছে কে, কি হয়েছে, কত সুন্দর খাট, এসি সারা রুম, 3 তলা বিল্ডিং। হ্যাঁ, এনে ঘুমায় থাই, আর রাত্রিবেলায় এই 3 তলা ভাঙ্গা আমার মাথার উপরে ঘুরুক, এরপরে আমি মরি। এরম জায়গায় আমি থাকতেছি না, এত বোকা আমি না। অথচ এই বিল্ডিং এর 100 বছরের গ্যারান্টি, ইঞ্জিনিয়ার এর 200 বছরের গ্যারান্টি দিয়ে দিবে যে এটা ভাঙবে না। রাখো তোমার ইঞ্জিনিয়ারিং জ্ঞান, এই রড সিমেন্ট আর ইট বালি দিয়ে এটা বানাইছো, মাথার উপরে পাথর থুয়ে দিছ, এইটার নিচে আমি শুইতে রাজি না। এই কারণে এই চাচার ঈমান নষ্ট হয় নাই। ঘরের ভিতরে যে মারা গেছে ঝুপড়ি করে, তাতে ঈমান নষ্ট হয় নাই। এক অ্যাডভোকেট সাহেব আসতেছে, এক মুরব্বী কয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নাউযুবিল্লাহি মিন জালিক, এগুলো কওয়া শুরু করছে। একজনে জিজ্ঞাসা, এরকম একটা শিক্ষিত লোক আইতেছে, আর আপনি আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এটি কি করেন? এটি কয় কমু না, এ চিনো হেরে, হে হলো অ্যাডভোকেট, উকিল সাহেব। আর আমি দুনিয়ার বহুত উকিল রেছিনি, এর মতো বিজর্ম উকিল আর নাই। মানে নিজেই নকল করতেছি। কিন্তু কেন চাচা, কি হয়েছে? কয় এ বাচ্চা বাচ্চা যত মিথ্যা মামলা আছে সব লয়, আর যুক্তি তর্ক দিয়া নির্দোষে দোষী বানায়, দোষীরে নির্দোষ বানায়, ছাইরা দিয়া লাখ লাখ টাকা কামায়। বহুত প্রমাণ আমার কাছে আছে। তাহলে কি আপনার এই শিক্ষার উপরে কোনো আস্থা নাই? কয় ঘোড়ার ডিমের শিক্ষার দরকার নাই। কেন বিচার হইব কেমনে? কয় কোরআন দিয়ে হইব, চুরি করলে হাত কাটা যাইব, আর জেনা করলে সঙ্গে সার হইব, আর মদ খাইলে দুর্রা মারবো ধইরা, নামাজ না বললে জেলখানায় পাঠাইয়া দিব। এই যুক্তি দিয়া নির্দোষে জেলখানায় পচানোরও দরকার নাই, আর দোষীকে মুক্ত আকাশে ছেড়ে দেওয়ারও দরকার নাই। এটা আমি কিন্তু ওনার বক্তব্য কইতেছি, আমার বক্তব্য না। তো উনি এই উকালতি মুকালতি এই শিক্ষার উপরে ওনার কি নাই? ঈমান নাই, বিশ্বাস নেই। এই কারণে কিন্তু এই উকিল সাহেব বেঈমান হয় নাই। ওনার উকালতি যে বিশ্বাস করে না, এই বুড়া চাচা বেঈমান হয় নাই, তার ঈমান নষ্ট হয় নাই। কিন্তু ইলমে দ্বীন, নবীর দেয়া শিক্ষা যেটা, এটা এমন একটা শিক্ষা, এইটার উপরে কেউ যদি বিশ্বাস না করে, এর একটা অক্ষর নুক্তা, এর উপরে অবিশ্বাস করার কোনো ফাঁক ফোকর নাই। এটা নির্ভুল, লা রাইবা ফির সনদ, এর ভিতরে ভুল নাই। এ কারণে আমাদের বাচ্চারা যখন মক্তবে যায়, আমাদের বাচ্চাদেরকে শিখানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। একটা শিশু বাচ্চাকে আল্লাহর বিশ্বাস যেমন শিখানো হয়, ইলমের বিশ্বাস, কোরআনের বিশ্বাস ওইরকম শিখানো হয়। নবীর বিশ্বাস, হাদিসের বিশ্বাস তাকে শিক্ষা দেওয়া হয়। কারণ কোরআন হাদিস এমন গুরুত্বপূর্ণ ইলমের নাম, কেউ যদি মুনকিরে কোরআন হয় তাও বেঈমান হয়, কেউ যদি মুনকিরে হাদিস হয় তাতেও তার ঈমান নষ্ট হয়ে যায়।
আল্লাহর উপরে যেমন আস্থা বিশ্বাস রাখতে হয়, ঈমান রাখতে হয়, আল্লাহ পাকের ইলমের উপরেও ওইরকম ঈমান রাখতে হয়। এই ইলমে দ্বীনের উপরে কারোর যদি বিশ্বাস না হয় তাহলে সে বেঈমানের কাতারে পড়ে যায়। জাগতিক শিক্ষার ইলমে দ্বীন দুটি এক নয়, এর উপরে বিশ্বাস রাখতে হয়, এর ভেতরে কোনো ভুল নাই। কোরআন হাদিস আমলের উপযুক্ত, বিশ্বাসের সাথে এর উপরে আমল করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হয়। কোরআন হাদিসের শিক্ষা যেটা আছে এটা আসবাব দিয়ে হেফাজত লাগবে না, আসবাব দুনিয়ার দ্বারায় কোরআন হাদিসের হেফাজত লাগবে না। এটার হেফাজতকারী স্বয়ং আল্লাহ, কিয়ামত পর্যন্ত এটার হেফাজত আল্লাহই করবে। আজকে যদি আল্লাহ না করুক নূহ নবীর প্লাবনের পুনরাবৃত্তি যদি আবার ঘটে, কথার কথা, তাহলে বাংলাদেশের যত ইলিম আছে সব বই খাতা কম্পিউটার সফটওয়্যার সব কারে উঠব। যদি কারে উঠে সব, তো ডাক্তারি ইঞ্জিনিয়ারি সকল ইউনিভার্সিটির সকল শিক্ষা কারিকুলাম এগুলো সব অথর্ব বিকলাঙ্গে পরিণত হবে। কিন্তু একটি মাত্র ইলম, নৌকার থেকে আবার নেই গাছতলায় পড়ানো শুরু হবে, হাফেজ কোরআন পড়তে থাকবে আর পড়াইতে থাকবে, শেখুল হাদিস হাদিস বলতে থাকবে আর লিখতে থাকবে, মুফতি সাহেব মাসাইল আলোচনা করতে থাকবে আর ছাত্ররা শিখতে থাকবে। দুনিয়ার কোনো সামানের কোনো জরুরত হবে, তার নাম হলো ইলমে দ্বীন। এ কারণে ইলমে দ্বীন আল্লাহ তাআলা যুগে যুগে জাতির সিনার ভেতরে সংরক্ষণ করেছেন, কলবের ভেতরে সংরক্ষণ করেছেন, এবং কিয়ামত পর্যন্ত এটা কলবের ভেতরে সংরক্ষণ হবে। কাগজের আমদানি যখন ছিল না, কলমের আবিষ্কার যখন হয় নাই, তখনও ইলম যেমন ছিল এই কম্পিউটারের যুগেও তেমনই আছে, কিয়ামতের পূর্ব পর্যন্ত এরকমই থাকবে। একটা সময় ছিল নবী পাকের সময়, যখন কোনো কিছু লেখা হয় নাই, কোরআনও লেখা হয় নাই, হাদিসও লেখা হয় নাই। কোরআনে কারীম সাহাবায়ে কেরামের মুখস্থ ছিল, হাদিসও সাহাবায়ে কেরামের মুখস্থ ছিল, কলবের ভিতরেই আটকানো ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করতেন, ইবনে উমর বর্ণনা করতেন, ইবনে মাসউদ, ইবনে আব্বাস, আবু বকর, ওমর রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা বর্ণনা করতেন। নবীজির শত শত আলেম সাহাবী যাদের সিনার ভেতরে ইলম আল্লাহ তাআলা সংরক্ষণ করছেন, ওনারা বর্ণনা করতেন আর জাতীয় এটার উপরে আমল করতেন, লিখিত ছিল না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু প্রথম কোরআনে কারীমের মাসহাফ লিখলেন, লিখিত কোরআন মাজিদ সর্বপ্রথম হযরত উসমান লিখলেন। নবী আলাইহিস সালাম যেভাবে আয়াতের তরতিব দিয়ে গিয়েছিলেন, প্রতিটা সূরার আয়াতের তরতিব হযরত উসমান ঠিক সেইভাবে দিলেন। নবীজি যেইভাবে সূরার তরতিব দিয়ে গিয়েছিলেন, হযরত উসমান সেইভাবে সূরাগুলোকে সুসজ্জিত করে কোরআনে কারীমের একটা কপি রেডি করলেন। এত মাত্র একটা কপি রেডি রয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামের শত শত সাহাবীর সিনায় তখনও কোরআনের শত শত কপি সংরক্ষণ হয়ে গেছে। মহিলাদের ভিতরে হাফিজুল কোরআন হয়ে গেছে এই লিখিত কোরআন আসার আগেই। সাহাবায়ে কেরামের কাছ থেকে তাবেঈনরা মুখস্থ করেছে, সাহাবীরা হাদিস বর্ণনা করেছে, তাবেঈরা তাদের কলবের ভিতরে ইলমে দ্বীনকে সংরক্ষণ করেছে। লক্ষ লক্ষ হাদিস সাহাবীরা মুখস্থ করেছে। তাবিরা সাহাবীদের কাছ থেকে লাখ লাখ হাদিস মুখস্থ করেছেন। এক একজন সাহাবী, এক একজন তাবেঈ নবীজির সব হাদিস মুখস্থ করে ফেলেছেন এমন ছিলেন। 2-3 জন সাহাবীর সিনার ভেতরে নবীর সব হাদিস হিফজ ছিল। তাবেঈনদের 2-4 জনের
কলবের ভিতরে নবীর রেখে যাওয়া সকল হাদিস সংরক্ষিত ছিল। এর ভিতরে এক একজন তাবির কাছে নবীর প্রায় সিংহভাগ হাদিস ছিল। যেমন আবু যুরআ রাজি রহমাতুল্লাহি আলাইহি, যিনি ইমাম বুখারীর দাদা উস্তাদ, ওনার কাছে 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। নবীজির টোটাল হাদিসের সংখ্যা 7 লাখ, একজনের কলবের ভিতরেই ছিল পুরা 6 লাখ। আবু যুরআ রাজি রহমাতুল্লাহ আলাইহির এক ছাত্র নিজের উস্তাদের ইলমের বর্ণনা দিতে গিয়ে নিজের বিবিকে বলে, বিবি, আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক। পরে শেষে চিন্তায় পড়ে গেছে, হায় হায় বিবি রে, উস্তাদের ইলম দিয়া তালাক দিলাম, যদি উস্তাদ হাদিস বর্ণনা করতে না পারে তাহলে আমার বিবি তালাক হয়ে যাবে। সকাল বেলায় উস্তাদের কাছে যায় বলে, উস্তাদ জি, বললোকে ঝগড়া করে বিবিরে বলছি, আপনার যদি 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাহলে বউ তালাক। এখন আমার বিবি কি তালাক হয়েছে নাকি নাকি আপনার 1 লাখ মুখস্থ আছে? আবু যুরআ রাজি বলে, আলহামদুলিল্লাহ, যাও সুখে শান্তিতে বসবাস করো, যাও। তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ আছে, আমি আবু যুরআর 1 লক্ষ হাদিস সনদ সহ ওই রকম মুখস্থ আছে। তার মানে আরো 6 লক্ষ হাদিস ওনার সিনায় হিফজ ছিল, যেটা কাগজের পাতায় না, হৃদয়ের খাতায়, কলবের খাতায়। দুনিয়ার জ্ঞান কম্পিউটারের সফটওয়্যারে, গুগলের ভিতরে সংরক্ষণ হয়, কিন্তু ইলমি জ্ঞান যেটা, এটা মানব কলবের ভিতরে সংরক্ষণ হয়। এটা কিয়ামত পর্যন্ত এরকম কলবের ভেতরেই সংরক্ষণ আল্লাহ তাআলা করতে থাকবেন। নবীজিও যখন কোরআন মুখস্থ করার জন্য চেষ্টা করতেছিলেন, তখন আল্লাহ তাআলা তার দোস্তকে বলেন, আপনার এত চেষ্টা করা লাগবে না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি, ঘন ঘন মুখ আপনার নাড়াইতে হবে না। এ ইলম আমার সিফাত, আমি এটাকে হেফাজত করব, আপনার কলবে আমি জমায়া দিব। আল্লাহু আকবার বলেন, আমি জমায়া দিব। আল্লাহ তাআলা তার বন্ধুর সিনায় যেমন কোরআন জমাইছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই ইলমকে আল্লাহ তাআলা কলবের ভিতরে ভিতরে জমাইবেন এবং হেফাজত করতে থাকবেন। আমাদের উলামা মাশায়েখিনদের সিনার ভেতরে শুধুই মাত্র কোরআন অথবা হাদিসের আলফাজ সংরক্ষিত না, উসুলুল ফিকহ সংরক্ষিত, উসুলুল হাদিস সংরক্ষিত, উসুলুল কোরআন, কোরআনে কারীমের তাফসীর করার জন্য যা যা উসুল দরকার তা সংরক্ষিত। তাফসীরুল কোরআন কলবের ভিতরে সংরক্ষিত, মাসাইল সংরক্ষিত, সবকিছু কলবের ভিতরে সংরক্ষিত থাকবে কিয়ামত পর্যন্ত। এ কারণে উস্তাদ যেখানে বসে থাকে, চতুর্দিকে ছাত্ররা কাগজ কলম নিয়ে বসে থাকে। সিনাত থেকে, উস্তাদের সিনাত থেকে ইলম ছাত্ররা কাগজ কলম হাতে নিয়ে লিখতে থাকে, আর তারা তাদের কলবের ভিতরে ঢুকাইতে থাকে। এই ধারাবাহিকতা সেই আদিকাল থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আমাদের এই ভারতবর্ষের উলামাদের ভেতরে এমন আলেম গেছেন, যেমন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি, উনি এরকম একজন আলেমে দ্বীন ছিলেন, যার কলব, যার সিনার ভেতরে কত পরিমাণ ইলম সংরক্ষিত ছিল যে গোটা দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি পুরাটাই ওনার মুখস্থ ছিল। উনি বলতেন যে এই লাইব্রেরির কোনো বই যদি উলুতে খায় অথবা ইঁদুরে কেটে ফেলে, আমাকে বলো, আমি হাসিয়া বাইনা শত সহ আবার লিখে দিব। সব মুখস্থ ছিল, কলবের ভিতরে সংরক্ষিত। আমাদের আকাবির বুজুর্গ হযরতগণ শুধুই মাত্র হাদিসের আলফাজ সংরক্ষণ করেছে তা না, উসুলুল ফিকহ জেলখানার ভিতরে বৈশা কিতাব সারা বলেছে,
ওনাদের মুখের কথাই পরবর্তীতে কিতাব হয়েছে। ইমাম সারাকসি রহমতুল্লাহ আলাইহি, জালিম সরকার ওনাকে জেলখানায় পাঠাইয়া দিল। 11 বছর লাগাতার জেলখানায় ছিলেন। তলবি ইলমরা, ছাত্ররা সরকারের কাছে দরখাস্ত দিল যে আমরা আমাদের উস্তাদের কাছে জেলখানার ভেতরেই পড়তে চাই। আগের যুগের জেল 45 ফিট কূপের ভেতরে ইমাম সারাকসিকে কুয়ার ভিতরে ফেলে রেখেছিল, আর কুয়ার উপর দিয়া লোহার জালি ছিল। ইমাম সারাকসি উনি কূপের ভেতর থেকে, ছাত্ররা কুয়ার উপরে বসে রয়েছে, উনি বসে বসে তাকরীর করতেছেন, আর ছাত্ররা উপরে বসে বসে কাগজ কলমে উস্তাদের তাকরীর লিখতেছেন। 11 বছরে মাবসুতের 11 খণ্ড উসুলুল ফিকহের তাকরীর উনি কুয়ার ভিতর থেকে করছেন, আর উপর থেকে ছাত্ররা ওইটা লিখছেন। একজন মানুষ। আমাদের আকাবিরদের ভেতরে শামসুদ্দিন জাহাবি রহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন। আমাদের বুজুর্গরা বলেন, শামসুদ্দিন জাহাবিকে যদি আকাশে বসায়া দিয়ে বলা হয় যে নবীজির দেয়া সব ইলম জাতিরে তুমি একা বিতরণ করো, তো উনি হাইয়াতুল ওয়াদি, ইলমের রাজ্যের এক আজদাহা, উনি একাই, উনি নবীজির সব হাদিস বয়ান করে দেওয়ার জন্য, নবীজির সব ইলম জাতিকে একাই বলার জন্য উনি একাই যথেষ্ট ছিলেন। সিনার ভিতরে ইলমে দ্বীনের হিফাজত, এটা একমাত্র ইলমে দ্বীনের হিফাজতে মানুষের সিনায় হয়। কলবকে আল্লাহ তাআলা ইলমে দ্বীন হিফাজতের সিন্দুক বানায়া কিয়ামত পর্যন্ত ইলম সংরক্ষণ করবে। কারণ হলো ইলমে দ্বীন দিয়া জাতির মনুষ্যত্ব গঠন হবে। ইলমে দ্বীনের দ্বারা জাতি আমল শিখবে। জাগতিক শিক্ষা সব আমল করা যায় না, সব আমল করে না। আমল না করলে শিক্ষার বদনাম হয় না। ইঞ্জিনিয়ার যদি জীবনে ইঞ্জিনিয়ারিং না করে তাতে শিক্ষার বদনাম নাই। ডাক্তার যদি জীবনে রোগী নাও দেখে তাও তার শিক্ষার বদনাম হয় না। অ্যাডভোকেট যদি জীবনে কোর্ট কাছারিতে না যায় তাতে তার শিক্ষার বদনাম হয় না। ইলমে দ্বীন এটা এমন একটা ইলম, এটা যদি কেউ, তাহলে মানুষ তাকে আলেম বলে না, আল্লাহ তাকে আলেম বলে না। যার ভেতরে ইলম আছে কিন্তু আমল নাই, এমন আলেমের মূল্য আল্লাহর কাছে নাই। ময়দানে মাহশারে 3 জনকে সবার আগে দোজখের আগুনে ফেলা হবে। তার ভেতরে একজন হলো ওই আলেমে দ্বীন যার কাছে ইলম ছিল কিন্তু তার কাছে আমল বিদ্যমান নাই। এ কারণে ইলমে দ্বীন হলো আমলের জন্য। ইলমে দ্বীন কিয়ামত পর্যন্ত আমল হবে। জাগতিক শিক্ষা এটা আমল করতে হয় না, কিন্তু ইলমে দ্বীন আমল করতে হয়। যা শিখে তা মানতে হয়। কেউ যদি জানার পরে আমল না করে তাহলে ওইটা ইলম নয়। এ কারণে এই জমানায় এমন আলেম গেছে যারা অনেক বড় আলেম ছিল কিন্তু তাদের আমল ভালো ছিল না, মানুষ তাদের আলেম বলে না। যেমন আবুল ফজল ফয়জি কোরআনে কারিমের 30 পারা তাফসীর লিখেছে। তাফসীরে বেনুকাত, যে তাফসীর লিখতে যায় কোনো নুকতাওয়ালা অক্ষর তার পুরা কিতাবের ভেতরে সে ব্যবহার করে নাই। দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতে এখনো গ্লাস দিয়া আটকানো তার তাফসীর খুলে রাখা হয়েছে। গেলে দেখা যায় তাফসীরে বেনুকাত, এর ভেতরে কোনো নুকতা নেই। 2 খণ্ডের নুকতা সারা কোরআনের তাফসীর সে লিখেছে, কিন্তু তার ভেতরে আমলি নুকসান থাকার কারণে তাকে আলেম স্বীকৃতি কেউ দেয় না, বরঞ্চ আবুল ফজল বলে বেআমল আলেমরে গালি দেওয়া হয়। কারণ হলো সম্রাট আকবরকে দ্বীনে ইলাহি বানানোর কুবুদ্ধিটা ফয়জি দিয়েছিল। ইলম তো ছিল তার ভেতরে কিন্তু আমল ছিল না। কিন্তু আমাদের আকাবিরদের ভেতরে আলেম যত বড় আমল তার তত বড়। ইমাম আবু হানিফা আলেম বড়
আমলও বড়, 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। ইমাম আবু ইউসুফ প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়েছেন। মুজাদ্দিদ আল ফিসানি প্রতিদিন 400 রাকাত নফল নামাজ পড়েছেন আর 1000 বার সূরা ইখলাস পড়ছেন প্রতিদিন। কেউ কেউ আছে 1 রাকাতে খতম কোরআন মাজিদ পড়ছেন। আলেম যত বড় তার আমল তত বড়। ইলম বেশি তো তার আমলও অনেক বেশি। আর ইলম যার বেশি তার তাকওয়াও বেশি। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই কারণেই জমিনের উপরে অন্যায় দেখলে জাহেলের মাথা খারাপ হয় না, কিন্তু আলেমের মাথা খারাপ হয়ে যায়। কারণ আলেমের ভিতরে আল্লাহর ভয় বেশি। আলেম আল্লাহর কাছে দায়বদ্ধ মনে করে নিজেকে, যে আমি যদি কথা না বলি তো আদালতে কিবরিয়াতে আমাকে আসামি হয়ে দাঁড়ায় যেতে হবে। আজকে ট্রান্সজেন্ডার বাস্তবায়নের পথে এই ইলম যদি আমল শুরু করে তাহলে পুরুষ সব মহিলা হয়ে ইডেন কলেজের ছাত্রী হয়ে যাইব, আর ছাত্রীরা সব আইসা বিশ্ববিদ্যালয়ের হল রুমে পুরুষ মনে করে নিজের সিট লইব। আর বিয়ে শাদী ছাড়াই ভার্সিটির হল রুম থেকে নতুন নতুন ডেলিভারি বাইরে যদি আমল করবার যায়। এজন্য সব শিক্ষা শিক্ষা নয়। ইলমি দ্বীন হলো ওই ইলমের নাম যেটা আমল করতে হয়, আর জাগতিক জ্ঞান হলো ওই জ্ঞানের নাম যেটার ভিতরে বারবার ভুল বাইর হয়, যেটা সিরার জন্য আর একটা শিক্ষাবিদ লাগে না। ধন্যবাদ জানাই আমি আমার স্কুল কলেজের ছাত্রদেরকে, যারা নিজেরাই বই কিনে ছোট ছোট বাচ্চারা 21 শিক্ষার পাতা শরীফ শরীফার গল্পকে নিজের হাতে ছিঁড়ে ফেলেছে। ওরা কোনো আলেম লাগে নাই, স্কুল কলেজের ছেলেরা ছিঁড়েছে। কারণ ওরাও বুঝেছে এটা শিক্ষা নয়, এটাই কুশিক্ষা। কথা বলেন ঠিক না বে ঠিক ধরে বলেন। এখন সারা দুনিয়ার কুফরি শক্তি ঐক্যবদ্ধ হয়েছে আপনার আমার সন্তানকে কুশিক্ষা দেওয়ার জন্য। এই সময় আপনার আমার সোচ্চার থাকতে হবে ইলমি দ্বীনকে বিতরণ করার জন্য। সঙ্গত কারণে এহে মিল্লাত ইলমি দ্বীনের সাথে থাকবো ইনশাআল্লাহ। বলেন আরো করে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন মাদ্রাসার পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? আলেমদের সাথে থাকবেন নাকি আলেমদের থেকে দূরে থাকবেন? আলেমদের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? ইলমি দ্বীনের নুসরতকারী হবেন নাকি দুশমন হবেন? ইলমি দ্বীনের নুসরতকারী হবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। বলেন আমার সাথে, আলেম ওলামা যেখানে, আমি বলবো আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা নাই যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিসের আলো সর্বত্র জালো ইনশাআল্লাহ। বলেন ইলমে দ্বীনের পক্ষে থাকতে হবে। কারণ ইলম থাকবে ইনসানিয়ত থাকবে, ইলম থাকবে তাকওয়া থাকবে, ইলম থাকবে আমল থাকবে, ইলম থাকবে চরিত্র থাকবে। ইলম থাকবে না তো সব কুকুর ছাগল হয়ে যাবে, মনুষ্যত্ব হারায় যাবে। এ কারণেই আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে ইলমের বিধান বর্ণনা করেছেন। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। সব মুসলিম নর আর নারীর জন্য ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। ইলমি দ্বীন নিজের চেষ্টায় শেখা যায় না, এটা আল্লাহর কাছ থেকে লইতে হয়। এই কারণে আল্লাহ তার বন্ধুরে কয় অকুল রাব্বি জিদনি ইলমা। ওগো আমার নবী, ইলম হলো আমার নূর, এটা আমি না দিলে কেউ পাবে না। তাই আপনি দোয়া করুন, হে আমার প্রতিপালক আপনি আমাকে ইলম বৃদ্ধি করে দেন। আপনারও বলতে হবে ওগো আল্লাহ আপনি আমাকে ইলম দান করেন।
যদি পারেন তাহলে আলেম হয়ে যান, তা না পারেন আলেমের মোহাব্বতকারী হয়ে যান, তা না পারেন তো আলেমকে সাহায্যকারী হয়ে যান, তা না পারেন তো আপনি আলেম বানানোর জন্য মাদ্রাসা কায়েমকারী নুসরতকারী হয়ে যান। সাবধান, আলেমের দুশ্মন কিন্তু হওয়া যাবে না। যারা ইলমের দুশ্মন তারা আল্লাহর দুশ্মন। আসন্ন বিশ্ব ইজতিমা হলো ফরজিলিন জাতির কাছে বিশ্বব্যাপী বিতরণের দাওয়াতি নিজামের মাদ্রাসার নাম। 2 3 এই কথা কেন 2 3 4 কি শিখানো হবে? এই তাবলীগে চিল্লা লাগাইলে কেউ মুফতি সাহেব হয় না, খতিব সাহেব হয় না, ইমাম সাহেব হয় না, কিন্তু তাবলীগে সময় লাগাইলে ইমাম বেঁচে যায়, বেঈমান হয় না, শরীফ থেকে শরীফা হয় না। সুতরাং দাওয়াত ও তাবলীগের সাথে থাকবেন ইনশাআল্লাহ। বলেন উলামায়ে কেরামের সাথে দাওয়াত ও তাবলীগের মেহনতকারী হবেন ইনশাআল্লাহ। আসন্ন বিশ্ব ইজতিমাকে সফল করার জন্য সবাই নিজের জায়গা থেকে মেহনত শুরু করে দিলাম ইনশাআল্লাহ। আরো আস্তে করে করেন, আরেকটু আস্তে করে বলেন ইনশাআল্লাহ। কারা কারা আছি? আল্লাহ কবুল করেন। বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করে দিছি আলেমদের সাথে থাকবো, মাদ্রাসার পক্ষে থাকবো, তাবলীগের পক্ষে থাকবো, হক্কানি পীর মাশায়েখের সাথে থাকবো ইনশাআল্লাহ। বলেন আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। সোজা করেন এলাকার একটা এই আগে আপনার সিগারে এলাকার একটা মাদ্রাসার কথা গত বছরও বলেছি, কিছু কালেকশনও করেছি। আজকে 5 মিনিট রুমাল চালাবো। মাদ্রাসার নির্মাণ কাজে অনেক টাকা দরকার, ইলমের সংরক্ষণে মাদ্রাসার জন্য। হ্যাঁ, মাদ্রাসার পুরো নাম কি জানা? মাদ্রাসা আবু হুরায়রা। হযরত আবু হুরায়রার নামে মাদ্রাসার নাম। এই মাদ্রাসার জন্য নগদ একটা রুমাল ছাড়বো এখন। যে যা আনছেন বড় নোটটা মাদ্রাসায় দিয়ে দিবেন। সোজা করেন, মোট করেন, ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন। এই খুলে দেন তো, খুলে দেন তো, নাড়াচাড়া দেন দিয়ে একটু আলসামি ভাঙেন পর্যন্ত যেন যায় আর কি। এই মোট করেন, জোরে বলেন বিসমিল্লাহ। এবার সিধা পকেটের ভিতরে ঢুকান। পকেট যার পকেটে নাই সে অনুতপ্ত হয়ে স্টেজে চলে আসে, সে এসে বাকি লেখা দিয়ে যান। আর যাদের পকেটে আছে, এই ছেলেরা ঢুকে পড়ো, ঢুকে পড়ো, ঢুকে পড়ো, আমাদের ভলেন্টিয়াররা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা মুক্ত হস্তে ইলমে দ্বীনের জন্য সাদাকা করুন। আর আমি 4টা মানুষের নাম এই হাজার হাজার জনতার ভেতরে 4টা কোরআনের আশিকের নাম লেখাবো। 12 মাসে 12টা হাজার টাকা আল্লাহর কোরআনের জন্য দিবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4টা মানুষের নাম লেখাবো। আল্লাহ যেন এই 12 মাসে আপনার যাকাত সাদাকা এর থেকে আপনি 12,000 টাকা, 12 মাসে 1,000 করে, মার নামে 6,000, বাবার নামে 6,000, 12 মাসে 1,000 করে, 12 মাসে 500 করে মাসে দিবেন 1,000 করে, মার নামে 500, বাবার নামে 500, 4টা লোকের নাম লেখাবো। 1 নাম্বার নাম কাল লেখাবো। একটু হাত তুলবেন। আবু বকর, এই নামটা লেখেন। নাম কি? হারুনুর রশিদ সাহেব। 12 মাসে 12,000 টাকা। চিল্লায়া আপনারা আস্তে করে কোন মারহাবা। দেখছেন আপনারা কিরকম উল্টা চলেন না লোক। আমি কইছি আস্তে করে কোন, আপনারা জোরে কইছেন, কিন্তু আমি যদি কই জোরে কোন তো করেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, আমিন বলেন। এই 2য় নাম্বার কার নাম লেখাবো? হারুন ভাই 1 নাম্বার। আপনার নাম? আব্দুল সবুর সাহেব। হযরত উমরের নাম বরাবর আব্দুল সবুর। 12 মাসে 12। উঠবস করবে না এখন কেউ, শুধু ভলেন্টিয়ার সারা মাহফিলের ভেতরে, আর কারোর হাঁটার অনুমতি নাই। আমি কি ওয়াজ শেষ করছি নাকি? হ্যাঁ, আমি এখন এখানে বসা আছি না, তাই আমার একটা দাম নাই মিয়া। আমি ঢাকাতে আইছি না, এই হুজুর বসে রয়েছে, আমার মুরব্বী, টাঙ্গাইলের উলামায়ে কেরামের মুরব্বী। আমি সব সময় ভিখারির মতো দোয়া চাই যে মুরব্বীর কাছে। আমার বাম পাশে বসা আছে, এই পাশে মুরব্বীরা বসা আছে। তাই আপনারা উঠেন কে? উঠবেন না কেউ, সব জায়গায় বসেন। একটা জরুরি কথা আছে, একটা জরুরি আলাপ আছে, ছোট্ট একটা জরুরি আলাপ।
এই কালেকশনটা হওয়ার পরে খুব জরুরি আলাপ, কারণ ফিলিস্তিন যাবেন তো, ফিলিস্তিন যাবেন, ফিলিস্তিন যাবেন, বসেন, জরুরি একটা কথা আছে। এই জলদি করেন, রুমালগুলো তাড়াতাড়ি করে ভিতরে আনেন। কয়জন হয়েছে যেন? দুইজন। 3 নাম্বার হযরত উসমানের সাথে আল্লাহ জান্নাত দেয়, কার নাম লেখাবো? আল্লাহ আপনার আব্দুল গনি সাহেব 3 নাম্বার, 12 মাসে 12,000, শেষ ভালো যার সব ভালো তার। হযরত আলীর সাথে আহলে বাইতের সাথে আল্লাহ জান্নাত দান করে। মার নামে 500, বাবার নামে 500, 1000 করে 12 মাসে 12,000 টাকা দিবেন। কে আছেন হাতলের নাম কি? আবু বকর সিদ্দিক 12 মাসে 12,000 টাকা। চিল্লায় জোরে বলেন মারহাবা। আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুর 4 জন চাইলেন দেখে আমি দিতে পারলাম না। এরকম যদি দুঃখিত কেউ থাকেন তাহলে তার জন্য একটু অফার আছে, সেটা হলো আল্লাহ তাআলা আপনার 5 ওয়াক্ত নামাজের হিসাব আসান করে দেয়। দোয়া করবনি, কেউ কি আছেন 5 নাম্বারও লেখাইবেন, আপনার আব্বা আম্মার নামাজের হিসাব আল্লাহ আসান করে, পিতামাতার জন্য সাদকা করবেন। 3 বার বলবো। নাম কি? নাসির মোল্লা 5 নাম্বার। তাইলে আল্লাহর রাস্তায় দাওয়াত তাবলীগের কোনো দায়ী নাই, সয়সুল ভক্ত। আল্লাহ তাআলা আপনার বংশে দাওয়াত তাবলীগের কাজকে আমলকে জারি রাখে, এই নিয়ত করে আগামী বিশ্ব ইজতিমা সফল হয়, এই নিয়ত করে আপনার সাদাকাটা আপনি মাদ্রাসায় করবেন। কে আছেন উলামাদের ইজতিমা সফল হওয়ার নিয়তে আপনার বংশে দাওয়াত তাবলীগের কাজ? নাম কি? রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম 6 নাম্বার। চিল্লায় এখন মারহাবা। এই শোনেন, দোয়া করবো আল্লাহ যেন আপনারে বারবার হজে নেয়, কাবার তওয়াফ করায়, 7 চক্কর দেওয়ায়। 7 নাম্বার কেউ আছেন? থাকলে হাত তোলেন, না থাকলে নাই। 3 বার বলবো, আল্লাহ আপনারে বারবার বাইতুল্লাহর তওয়াফ করায়। এই দোয়া আমরা করব। নাই নাই মৌলানা এনামুল হক সাহেব 7 নাম্বার। এই দিকে কেউ আছে 7 নাম্বার? প্যান্ডেলে কেউ আসেননি? গোপনে একজন লেখাইতেছে। এই প্যান্ডেলে কেউ নাই? 7 নাম্বার পাইছেন নি? পাইছেন? বাদশা মিয়া মারহাবা বলেন। আর কেউ আছেন 7 নাম্বার? নবীনুর। কই নবীনুর ভাই? ভাই ভালো আছেন? 7 নাম্বার মানে 7-এর সি, এ বি সি, আলিফ বা তা, 7-এর তা। এই 7 নাম্বার। 7 নাম্বার আর কেউ আছেন? হজের নিয়ত করে দিবেন, দিলে দেন, না দিলে নাই। মেয়ে কি মনে করছেন আপনি? পচা সামতে পা কাটে, আপনি কি মনে করেন আপনি? আমরা দোয়া করব আল্লাহ যেন আপনাকে হজ্জে বাইতুল্লাহ করার আগে মওত না দেয়, বারবার কাবা তওয়াফ করা। নাই কেউ? 3টা বার বলে একটা এক্সরে শেষ করি, তাহলে বুঝবো যে আর নাই। নাই নাই 7 বার বলতেছি। দেলোয়ার হোসেন ভাই মারহাবা বলেন। আচ্ছা, হজের নিয়ত করে কয়জন হলো? 4 জন। 5 জন হলে বেশি ভালো হয় আর কি। সব বিষয়ে 5-এর একটা বিশেষ ফজিলত আছে শরীয়তে ইসলামে। 5 ওয়াক্ত নামাজ, পঞ্চস্তম্ভ শরীয়তে ইসলামের বিশেষ গুরুত্ব আছে। তো এখানেও 5 বেলার নামাজের কাবামুখী হয়ে আমরা দাঁড়াই। 5 জন হলে জিনিসটা সুন্দর হয়। দিলে দেন, না দিলে নাই। নাই 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 আসলাম শিকদার 5 নাম্বার। মারহাবা বলেন। আল্লাহ কাবা তওয়াফ করায়, জোরে বলেন আমিন। মুফতি সাহেব ছোট কিছু লেহামো 5000। এই 4টা লোক 500 করে 10 মাসে দিবেন মাসিক চাঁদা। আপনার টাকা দিয়ে কোরআনের খাদেমের বেতন দেওয়া হবে, কোরআনের খেদমত হবে। আপনি আল্লাহর কাছে কোরআনের খাদেম হয়ে দাঁড়াইতে পারেন। মাত্র 500 করে মাসে দিবেন, 10 মাসে 5000। 1 নাম্বার কার নাম লেখাবো? নাম কি? মেহেদি হাসান, যুবক মানুষ। 2 নাম্বার। 2 4 জন দাঁড়ায় যাও। 2 নাম কি? আরিফুল। আর আপনার নাম?
আবুল কালাম, 3 জন হয়ে গেছে গা। শেষ ভালো যার, সব ভালো তার, দিলে দেন, না দিলে না দেন, আদার টাইম হয়ে গেছে গা। নাই, 3 বার বলবো, নাই নাই। শেষবার বলতেছি, মা বাবার নামে মাত্র 5,000 টাকা, 500 করে মাসে, 10 মাসে দিবেন মাদ্রাসার জন্য। 2 জন, দুজনের নাম বলেন। আপনার নাম কি? রাশেদ ভাই। আর আপনার নাম? ওই পাশে মুরব্বীর নাম রফিকুল ইসলাম। 5 জন হয়ে গেছে। আবার তো ব্যাস লাগাইছেন, তাই তবলিগে একজন উঠান হাত। দিলে দেন আর কি, না দিলে নাই। আমি যা চাওয়ার তা তো হয়ে গেছে। আমাকে বলছিল শুধু রুমাল চালাইতে। আমি ভাবলাম যে কিছু লোক মাদ্রাসার সাথে গিটটা লাগাই দিই, তাই আপনাদেরকে একটু মাদ্রাসার সাথে গিটটা লাগাই দিলাম বছর ব্যাপী। আল্লাহ তাআলা আপনাদেরকে মাদ্রাসার দেখভাল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। এই কয়টা কথা বললাম। বাদাল মাগরিব থেকে, বিদেশ থেকে সফর করে আসা বহুত কোরবানিওয়ালা একটা জামাত কোরআনে কারীমের তিলাওয়াত করবে। যারা রাস্তায় দুর্ঘটনা